বড় শিরক যদি হয় তো জানা ফরজ ছিল, সুযোগ না থাকলেও সেখানে মাফ নেই। এই মাফ নেই যে মুসলিম সমাজে বসবাস করে আর মাজার পূজা করে চলে গেছে। কেউ তো বলেনি যে মাজার পূজা শিরক। এটা কমন সেন্সে আপনাকে এতটা অন্তত এক তো কমন সেন্স আকলে সালিম আল্লাহ দিয়েছেন। 2 নম্বর কথা, সর্বনিম্ন মিনিমাম আপনাকে এলেম শিখা ফরজ ছিল, সেটা কোথায়? এই জন্য তৌহিদের ক্ষেত্রে আপনার জাহালাত, অজ্ঞতা, ওজর নাই। কিছু মাসলা মাসাইলে আমি গেছিলাম আর তারপরে আমি ওই যে সাফা মারওয়া করার পরে চুল কাটিনি, ভুলে গেছি, অথবা জানতাম না যে চুল কাটতে হয়। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে অজ্ঞতার মাজুর যদি জানতে না পারে, তারপরে শেখার সুযোগ আছে। আজকাল চলবে না, সেটা চলতো আজকাল থেকে 30 বছর 40 বছর আগে যখন অজ্ঞতা ছিল তখন, কিন্তু এখন চলবে না, এখন জানার সুযোগ আছে। এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাষাতে ওমরার পদ্ধতি চলে আসে। আর তারপরে বলবেন যে আমি ভুল করেছি, আর আমি তো ভুল করেছি, আমার কী করে গুনাহ? অবশ্যই গুনাহগার হবে। আপনার এলেম শেখা ফরজ ছিল, কিন্তু তাওহীদ আর শিরকের ক্ষেত্রে কোনো রকমের ডিসকাউন্ট নেই। যে বেচারা জানতো না, সেই জন্য সারা জীবন মাজার পূজা করে চলে গেছে, আল্লাহ মাফ করে জান্নাত দিবে, কখনো দেবে না। বেচারা জানতো না, সেই জন্য নামাজ পড়ে, নামাজের গুরুত্বই বোঝেনি, একেবারে নামাজ পড়েনি, জান্নাত দিতে এত সহজ না। না, ইসলাম কিসে আছে? ইসলাম নামাজে আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহতে আছে, তাওহীদে আছে। জি, তো কথা লম্বা হয়ে যাচ্ছে, পয়েন্টগুলো আমি শেষ করিনি। কয়টি হয়েছে? 8টি হয়ে গেছে। 9 নম্বর তাওহীদ পরিপন্থী বিষয়, লোক দেখানো, লোক শোনানো কাজ। মানুষকে দেখাবার জন্য, শোনাবার জন্য। দান খায়রাত করছেন ত্রাণের, কিসের জন্য? একবারে ভাইরাল হওয়ার জন্য, দেখাবার জন্য, শোনাবার জন্য। যে কোনো কাজ করছেন আপনি, যে কোনো কাজ করছেন আপনি কিসের জন্য? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার গরজে কাজ করছেন। আপনি ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, আপনি আর ভালো পরিশ্রম করছেন, মেহনত করছেন ইসলামী সেন্টার এসে, কিন্তু উদ্দেশ্য দিনের খেদমত না, উদ্দেশ্য হচ্ছে আমার সিনিয়রিটি, আমি যাতে করে সবার ওপর আমার কথা চলে আর আমি দেখাইতে পারি যে আমি খুব সিনিয়র ইত্যাদি, তাহলে দুনিয়ার গরজ আপনার। এইরকমই যে কোনো কিছু হোক না কেন, এইরকমই বক্তা দুনিয়ার ভাইরাল হওয়ার জন্য, আর দুনিয়ার টাকার জন্য, পয়সা না দিলেন নেই। জুমা পড়ার জন্য, আজকে এক ভাই বলছে জুমা পড়ার জন্য 35,000 টাকা। নাউজুবিল্লাহ, 35,000। এতদিন তো 20,000 পর্যন্ত শুনেছিলাম, আজকে প্রথম ছিল 35,000। আর যদি এই 35,000 না দেওয়া হয় তো জীবনে যাবে না, যাবে না। একজনকে 20,000 দেওয়া হয়তো 20,000, 15,000 একবার দিচ্ছে, আর যায়নি, না। এগুলি হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়, এগুলো হচ্ছে হুজুরদের তাওহীদ পরিপন্থী বিষয়। এগুলো যারা কথিত দায়ী তাদের পরিপন্থী বিষয়, বক্তা ওয়াইজ তাদের তাওহীদ পরিপন্থী বিষয়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। এই মর্মে সূরা হুদের আয়াত নম্বর 15, আয়াত নম্বর 16-তে আয়াত রয়েছে, যেই ব্যক্তি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, যারা দুনিয়া চায়, দুনিয়ার শোভা সৌন্দর্য চায়, তাদেরকে দুনিয়াই দিয়ে দেব। আল্লাহ যে যা চায় সে তা পায়, বা যে যা ধায় সে তা পায়, যদি না বিরক্ত হয়। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়া আল্লাহ কমতি করবেন না, দুনিয়া দেবেন, পয়সাওয়ালা হয়ে যাবে। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে এদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই। আল্লাহু আকবার, কত কঠিন কথা। দুনিয়ার গরজ, শুধু দুনিয়ার গরজ, পয়সা আছে আছি, না হলে নেই, স্বার্থ আছে আছে, না হলে নেই। জি, আমি কোনো একটা ভালো কথা বলি, কিসের জন্য? সবসময় ফিকির যে আমাকে ইলেকশনে জিততে হবে, আমাকে চেয়ারম্যান হইতে হবে, আমাকে এমপি হইতে হবে, এই স্বার্থের জন্য করছি, তাহলে খালাস, ওই দুনিয়ায় দিবে আল্লাহ রাব্বুল আখিরাতে কিছুই নেই। ওয়াহাবে তামাসানাউ ফিহা, আজকে ত্রাণ জানের কাজ যারা করছে, উদ্দেশ্য এই ত্রাণ করে এলাকার ভোটগুলি কালেকশন করা, যাতে করে আমাদেরকে আগামী ইলেকশনে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, দেশের সেবা করার উদ্দেশ্য নয়, জাতির সেবা করার উদ্দেশ্য নয়, দেশকে গড়ে তোলা উদ্দেশ্য নয়, তাহলে দুনিয়া আখিরাত বরবাদ। 10 নম্বর তাওহীদ পরিপন্থী বিষয় হচ্ছে আলেম বা শাসকদের অন্ধ আনুগত্য করা। কোন আলেম বলেছে ব্যাস দেখা দেখেন, দলিল কি লাগে আবার? এত বড় বুজুর্গানে দিনেরা বলছেন, আকাবেররা বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, যাদের ধর্মকর্ম বুজুর্গানে দিনের কথার উপর নির্ভরশীল। এটা হচ্ছে তাওহীদ নষ্টকারী বিষয়। এইরকমের যারা অন্ধভাবে সরকারকে সাপোর্ট করে, অন্ধভাবে পার্টির হাইকমান্ডকে সাপোর্ট করে, আমাদের দল সুতরাং অপরাধও নাই, আর বিরোধী দল সুতরাং নাই, যেটা ইনসাফ সেটাও জুলম, তাহলে এটা হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়, তাওহীদ পরিপন্থী বিষয়। জি, অন্ধ অনুকরণ করা, কোনো কিছু বৈধ বললে বৈধ, হারাম বললে হারাম, জায়েজ বলে জায়েজ, নাজায়েজ বললে নাজায়েজ, এটা হচ্ছে বড় শিরক, বড় শিরক। জি, এই অথরিটি কাবার ইমামকে দেওয়া হয় না, বিনা দলিলে কাবার ইমাম সাহেব। এটা খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের ভ্যাটিকানের যে পোপ,
সে যদি খ্রিস্টান বিশ্বের জন্য বলে দেয় যে আজকে থেকে খ্রিস্টানদের জন্য এটা করতে হবে, আর এটা বৈধ এটা বৈধ নয়, তাহলে বৈধ অবৈধের ঘোষণার অধিকার তার আছে। কিন্তু পৃথিবীতে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই ঘোষণা দেওয়ার কোনো ইখতিয়ার নেই, কোনো খলিফারও ছিল না। জি। 11 নম্বর তৌহিদ পরিপন্থী বিষয়, আল্লাহর সাথে অন্যের চাওয়ার কথা বলা। মাশাআল্লাহ ওয়া শিতা, আল্লাহ যদি চান আপনি চান তো হবে। হ্যাঁ, আমার বড় অভাব আছে, আল্লাহ যদি চান, আল্লাহ রসুল চান। বাঙালি জাতি কিন্তু অনেক বেদাতিরা বলে আল্লাহ রসুল চাইলে হয়ে যাবে। শিরিক করলো, সে বড় শিরিক করলো, রসুলকে আল্লাহ সমান বানিয়ে দিল। জি। তারপরে আল্লাহ এবং আপনি যদি চান এবং করে যদি বলেন তাহলে শিরিক করলেন আপনি। জি। আজালতানিল্লাহি নিদ্দান, আল্লাহ শরীক বানিয়ে দিল আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন বলেছিল, কুল মাশাআল্লাহ ওয়াহদাহু, একা আল্লাহ যা চান তাই হয়, মানুষের চাওয়াতে কিছু হয় না, আমার চাওয়াতে কিছু হয় না। একটু ছাড় আছে কোন ক্ষেত্রে, মাশাআল্লাহ সুম্মা শিত, আল্লাহ যা চান তারপরে আপনি যদি চান। ভাই আমি খুব অসহায়, এখন খুব অভাবে পড়েছি, আল্লাহ যদি চান অতবার যদি আপনি চান তো আমার এই হেল্পটা হইতে পারে, এটা জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান।